আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দেখুন গভীর সমুদ্রে জেলেরা কিভাবে মাছ শিকার করে থাকে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইলিশ মাছ তাদের জালে আটকেছে। প্রচুর পরিমাণে মাছ তাদের জালে আটকেছে। সাগর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। যত দূরে চোখ যায় শুধুই সাগর। আসলে এই গভীর সমুদ্রে জেলেরা যখন যায় তখন তাদের আল্লাহ না করুক কোনো বিপদ হলে একমাত্র আল্লাহ ছাড়া রক্ষা করার আর কেউই নেই। আল্লাহর উপর ভরসা করেই তাদেরকে চলতে হয়। চতুর্দিকে পানি, আপনার যেদিকে চোখ যাবে চারিদিকে পানি। কুল কিনারা নির্ণয় করাটাও মুশকিল হয়ে যায়। অনেক অভিজ্ঞ মাঝি হতে হয় এখান থেকে কুল কিনারা বুঝে তীরে আসার জন্য। দেখতে পাচ্ছেন তিনজনে আপনার 3-4 জনই মাছ ছাড়াচ্ছে শুধু জালে গুনে। আপনার অনেক মাছ বাজছে আলহামদুলিল্লাহ। ভিডিওটি খুবই চমৎকার বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটি দেখুন। এখানে যাওয়ার মতো শক্তি আমাদের হয় না। তো গভীর সাগরে জেলেরা কিভাবে মাছ শিকার করে এবং কিভাবে তাদের জীবনযাপন দেখুন। কতটা রিস্কের ভিতরে আপনি এই মাছ শিকার তারা করে। এটি খুবই রিস্কি একটি পেশা বন্ধুরা। যে কোনো সময় আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে। আসলে যেখানে তারা যায় মাছ শিকার করতে, এখান থেকে তীরে আসতেও 8-10 ঘন্টার সময় লাগে। যদি হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় তখন তীরে আসার জন্য পাড়ি দিলেও আপনার 8-10 ঘন্টা সময় লাগে। তো ব্যাপারটা খুবই একটি রিস্কি। আকাশটা খুবই পরিষ্কার দেখতে পাচ্ছেন। যত দূরে চোখ যায় আপনার কোনো কুল কিনারা নেই, চতুর্দিকে শুধু পানি আর পানি, অন্য কিছুই দেখা যায় না। কোনো কুল কিনারা নেই। কুল কিনারা আছে অবশ্যই, কিন্তু আপনার দৃষ্টি সীমার বাহিরে, শুধুই পানি আর পানি। এক একটা বোট যখন আপনার ট্রিপে যায় 7 থেকে 8 দিন, 6-7 দিন সর্বনিম্ন আপনার সাগরের মাঝে তারা থাকে। আবহাওয়া ডিপেন্ড করে, আপনার যদি কখনো আবহাওয়া খারাপের দিকে যায় সেটা তারা বুঝতে পারে, যেহেতু তাদের পেশাই এইটা, অনেকদিন সাগরে থাকার কারণে। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো এক সাগরের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে করে এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। নাম